तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जाने। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছে? আই হোপ সকলে খুব খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি 2-3 দিনের ব্লগ একসাথে শেয়ার করব, কারণ সেভাবে কোনো ভিডিও শুটই আমি করতে পারিনি। অল্প একটু তুলে রেখেছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। তো আজ কিন্তু খুব সকাল সকালই তোমাদের দাদাভাইয়ের কাছে চলে এসেছি, কারণ আজকে তোমাদের দাদাভাইকে ছুটি দিয়ে দেবে, ওই জন্য আমি চলে এসেছি। কারণ তোমাদের দাদাভাই রাত্রিবেলায় ডাক্তার এসেছিলো, তখন ডাক্তারের সাথে কথা বলে যে নেক্সট ডে সকালে ছুটি দিয়ে দেবে। তো ওই জন্য আমি কিন্তু সকাল সকাল চা আর মুড়ি নিয়ে গেছিলাম। আর দেখতে পেলে যে ব্রেকফাস্ট দিয়েছিল হসপিটাল থেকে, তো তোমাদের দাদাভাই বলছে হসপিটালের ব্রেকফাস্ট খাবার আমার খুব পছন্দ হয়ে গেছে, ওই জন্য বছরে একবার করে আসি। তো আমি বললাম ঠিকই বলেছো, কথাটা যখনই আসো তখনই না কোনো কিছু হয়। তো তারপর দেখতে পেলে যে মুরগির ঝোল করেছে আমি, কারণ তোমাদের দাদাভাই বাড়ি আসার পর থেকে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারেনি বাড়িতে, আর ওখানে তো ডিউটিতে ছিল, ওখানেও ভালো খাওয়া দাওয়া হয়নি। তো বাড়ি এসে মুরগির ঝোল করে খাইয়েছিলাম। আর এটা হচ্ছে নেক্সট ডে আমরা যাচ্ছি শপিং করতে, কারণ বিয়ে আছে সামনে অনেকগুলো। তোমাদের দাদাভাইয়ের সাথে একটা বিয়ে পাবো, আর বাদ বাকিগুলো আর পাবো না। তো চলে আসলাম একটু বাজার করতে। এখানে হাট বসে আমাদের আর পাশেই গ্রামে, তো সেখানেই চলে আসলাম বাজারে, কারণ এখানে না খুচরো বিক্রেতা মানে পাইকারি দরে সমস্ত কিছু পাওয়া যায়, ওই জন্য এখানে চলে আর বেশ কিছু জিনিস কিনবো, ওই জন্যই আজকেই চলে আসলাম। তোমাদের দাদাভাই কালকে হসপিটাল থেকে এসছে, আর আজকে শপিংয়ে চলে আসলাম, কেননা বিয়ে খুব তাড়াতাড়ি, সামনেই বিয়ে, তো ওই জন্য আর দেরি করা যাবে না। আর এখানে একটা দিনই হাট বসে, প্রতি শুক্রবার, তো ওই জন্য চলে আসলাম। আর জিনিস তো কেনাকাটি করব বলে এসেছি, কিন্তু কতটা করতে পারবো সেটা বলতে পারছি না, কারণ ছেলেকে নিয়ে এসেছি, ছেলের ওপর নির্ভর করছে। তার সাথে ছেলের ডাক্তার দেখানো আছে, ছেলের হালকা ঠান্ডা লেগেছে, ওই জন্য যেহেতু সামনে বিয়ে বাড়ি আছে, ওই জন্য ভাবলাম চলো একবার ডাক্তারটা দেখিয়ে নিই। তো বেলা 2টো অবধি, 2টোর সময় ডাক্তার বসবে, তার আগে আমাদের চলে যেতে হবে। এবার 2টোর মধ্যে কী কী জিনিস কিনতে পারি সেটাই দেখতে হবে। আর এখানে কি বলো তো, চারিদিক না দেখে কিনতে হবে, প্রচুর প্রচুর জিনিস আছে। ওখানে যে বেনারসিটা দেখলে ওই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু অনেকটা দাম বলছিল, আর আমি দাম দর না সেরকম করতে পারি না। এখানে কি বলো তো, এখানে তুমি যেমন দোকানের জিনিস পাও এখানে কিন্তু সেই জিনিসই, কিন্তু এখানে তোমাকে দাম দর করে নিতে হবে, কারণ দাম দর করতে না পারলে তুমি ঠকে যাবে। এখানে প্রচুর দাম কমাতে হবে, মানে তোমাকে কমাতে হবে। যদি তুমি কমাতে পারো তাহলে তুমি প্রচুর লাভ করে যাবে, আর যদি না কমাতে পারো তাহলে গেল। তো আমি সেরকম না দাম দর করতে পারি না, একদমই মানে হয় না আমার দ্বারা। আর আমরা বেশি দোকান ঘুরিনি, কারণ আমাদের সময় ছিল না। তোমাদের দাদাভাই দেখেছিল, ওর গেঞ্জি দেখেছিল, জিন্স দেখেছিল, কিন্তু কোনোটাই পছন্দ হয়নি। আর আমি সত্যি বলতে কোনো জিনিস নিইনি, লাস্টে 2টো ব্লাউজ নিয়েছি, তাও আমার একজন সদস্যর সাথে দেখা হয়েছিল, আমার ফ্যামিলি মেম্বার, তো সেই পছন্দ করে দিয়েছিল, দাম দর করে দিয়েছিল, তো তার চয়েস মতো আমি 2টো ব্লাউজ নিয়েছিলাম। আর বাদ বাকি সব আমার ছেলে নেওয়া হয়েছিল, যা নেওয়া হয়েছিল। আর ওইদিকে দেখতে পাচ্ছ নিত্য নতুন সমস্ত রকম কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে, বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা A to Z এখানে পেয়ে যাবে। তোমরা চাইলে আসতে পারো, খুব ভালো ভালো নিত্য নতুন কালেকশন আছে, চয়েসফুল কালেকশন আছে, দেখতে পারো। তো এখানে এসে আমার একটা কিউট ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছে, তোমাদের আগেই বললাম। তো ওই বোনটার সাথে আমার দেখা হয়ে খুব খুব ভালো লেগেছে, খুব মিষ্টি বোন। এর আগে একদিন লাইভে আমার সাথে কথা বলেছিল, তো বলেছিল যে আমাকে দেখেছে কিন্তু কথা বলেনি। সেই দিন আমি বলেছিলাম তাহলে কথা বলোনি কেন। আর এইদিকে আমার ছেলে যে এত দুষ্টু হয়েছে, হাত ছেড়ে ছেড়ে শুধু পালিয়ে যাচ্ছে, একদম কথা শুনছে না। আমি বলছি বাবু যায় না, কে কার কথা শুনে, আমাকে সারাক্ষণ দৌড়ে নিয়ে বেরিয়েছে। আর এই যে আমার সেই কিউট ফ্যামিলি মেম্বার, খুব ভালো লেগেছে বোন তোমার সাথে কথা বলে, তোমার সাথে দেখা হয়ে, তুমি খুব মিষ্টি, খুব ভালো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো টাটা।